এবার সঠিক অ্যান্টিডম দিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এলো দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। সূর্য যখন বুঝতে পারে দীপা বেঁচে আছে, তখন সূর্য নিজে দীপার ট্রিটমেন্ট শুরু করে। আর সেখানে দীপার সকল টেস্ট করিয়ে বুঝতে পারে দীপার শরীরে এমন কিছু ইনজেক্ট করা হয়েছে যার কারণে তার পুরো শরীর প্যারালাইজড হয়ে গেছে। সূর্য তখন দীপাকে এই অবস্থা থেকে ফিরিয়ে আনতে দেশি বিদেশি সকল ডক্টরের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ করে, কিন্তু সূর্য সেখান থেকে কোনো রকম ফিডব্যাক পায় না। অন্যদিকে কুন্তলা নিজের ভুলটা বুঝতে পেরে সঠিক সময়ে অ্যান্টিডমটা নিয়ে হসপিটালে চলে আসে। সোনা কুন্তলাকে হসপিটালে দেখে তার উপর অনেক রেগে যায় আর কুন্তলাকে বলে ওঠে, আপনার জন্য আজকে আমার মায়ের এই অবস্থা। আপনিই তো চেয়েছিলেন সবসময় আমার মায়ের ক্ষতি হোক, আজ তো আপনার মনের ইচ্ছা পূরণ হয়েছে, সেটা দেখতেই কি আপনি এখানে এসেছেন? তখন কুন্তলা সোনাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সোনা কুন্তলার কোনো কথাই শুনতে চায় না। এরপর দেখা যায় কুন্তলা সেই অ্যান্টিডট নিয়ে সূর্যের কাছে যায় আর বারবার সূর্যকে বলতে থাকে দীপা সুস্থ হয়ে যাবে, প্লিজ একবার এই অ্যান্টিডটটা দীপার গায়ে পুশ করেন, তাহলে সে আবারও স্বাভাবিক হয়ে যাবে। তার গায়ে এমন একটা ইনজেকশন পুশ করা হয়েছে যার কারণে তার হার্টবিট পাওয়া যাচ্ছে না, আর এই অ্যান্টিডটটা দেওয়া না হলে দীপা কিন্তু চিরতরে শেষ হয়ে যাবে। কিন্তু কুন্তলার কোনো কথায় সূর্য সহ সেনগুপ্ত বাড়ির কেউই শুনতে চায় না। বারবার কুন্তলাকে হসপিটাল থেকে চলে যেতে বললে কুন্তলা সেই অ্যান্টিডটটা সূর্যের হাতে তুলে দিয়ে বলে, সূর্য প্লিজ শেষবারের মতো আমাকে একবার বিশ্বাস করুন, এই অ্যান্টিডটটা আপনি দীপাকে দেবেন। এই বলে সেখান থেকে কুন্তলা চলে যায়। সূর্য শেষ চেষ্টা করার জন্য সেই অ্যান্টিডটটা নিয়ে দীপার কেবিনে যায় আর দীপার স্যালাইনের মধ্যে অ্যান্টিডটটা পুশ করে দেয়। এরপর দেখা যায় দীপা ওই হসপিটালের মধ্যে ঠাকুরের সামনে গিয়ে কান্না করতে থাকে আর দীপার জন্য প্রার্থনা করতে থাকে। ঠিক তখনই ঠাকুরের হাত থেকে একটা ফুল পড়ে যায়। সূর্য সেই ফুলটা হাতে নিয়ে ঠাকুরকে নমস্কার করে দীপার কেবিনে ছুটে যায়। কেবিনে গিয়ে দীপার মাথায় ফুলটা ছুঁয়ে দেয় আর সাথে সাথে দীপার আঙুলটা নড়ে ওঠে, যেটা দেখে সূর্য অনেক খুশি হয়ে যায় আর সাথে সাথে বাকি ডক্টরদেরকে ডাকে। ডক্টররা দীপাকে রেসপন্স করতে দেখে অবাক হয়ে যায়। এরপর দেখা যায় দীপার ব্লাড স্যাম্পল নিয়ে গিয়ে আবারও টেস্ট করা হয় আর টেস্ট রিপোর্ট দেখেই সূর্য বুঝতে পারে যে অ্যান্টিডটের কারণে দীপা সুস্থ হয়ে উঠেছে। তার মানে কুন্তলা সঠিক অ্যান্টিডট দিয়েছিল। এই কথাগুলো নিয়ে ভাবতে থাকে। অন্যদিকে দেখা যায় কুন্তলা যখন জানতে পারে দীপা মারা গেছে, সাথে সাথে রুটির কাছে এসে রুটির উপর রাগ দেখায় আর রুটিকে বলে, তুই দীপাকে কেন মারলি? আমি তো দীপাকে এভাবে মারতে চাইনি, ওকে আমি তিলে তিলে শেষ করব, কেন তুই এমনটা করলি? রুটি বলে ওঠে, আমি দীপাকে মারিনি, আমি চাই সে জীবিত চলুক। আমার গায়ে যে ইনজেকশনটা পুশ করা হয়েছিল আমি সেই ইনজেকশনটাই দীপার গায়ে পুশ করেছি। তখন তো তুমি আমাকে কি একটা অ্যান্টিডট দিয়ে বাঁচিয়েছিলে, কিন্তু এখন দীপার কাছে কোনো অ্যান্টিডট নেই, তাই ওকে জীবিতভাবে পোড়ানো হবে আর এতে আমার বুকের জ্বালা মিটবে। রুটির এমন পাগলামি দেখে কুন্তলা অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে আমাকে কিছু একটা করতে হবে। সাথে সাথে কুন্তলা সে অ্যান্টিডট নিয়ে হসপিটালে পৌঁছে যায়। হসপিটালে সবাই কুন্তলার সঙ্গে খারাপ ব্যবহার করলেও কুন্তলা সূর্যের হাতে অ্যান্টিডটটা দিয়ে বলে ওঠে, আমাকে একবার বিশ্বাস করে এই অ্যান্টিডটটা দীপার শরীরে পুশ করে দিন, তাহলে দীপা সুস্থ হয়ে উঠবে। এই বলে হসপিটাল থেকে বেরিয়ে যায়। সূর্য শেষ চেষ্টা করতে ওই অ্যান্টিডটটা দীপাকে দেয়। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে।